আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো মেজমিয়া? আমি কিন্তু ভালো নেই, শুধু চিন্তা, দিবানিশি শুধু চিন্তা, চিন্তার লাহোর বয়ে যায়। নাম আমার ধনা, নৃত্য করি আনাগোনা, মনে মনে ভাবি কিছু একটা করব, কিন্তু করা তো হয় না। কি করব? ব্যবসা করব। আরে ব্যবসা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আমি ভাবছি কম পুঁজির বেশি অর্থ লাভ, এই নিয়ে দিবানিশি শুধু চিন্তা, কি করা যায়, কি করা যায়। তাই তো সেদিন দেখলাম চৈত্র মাসে কত দেশ দেশান্তরের লোক যায় বাতাবনে মহল করতে। শুনেছি ওরা অনেক মধু সঞ্চয় করে নিয়ে বাকুলে ফিরে আসে। যদি আমি একবার যাই, কম পুঁজির বেশি অর্থ লাভ করে আমি বাকুলে ফিরতে পারবো, কিন্তু মহল করা তো একার দ্বারা সম্ভব নয়, অনেক লোকের প্রয়োজন। কিন্তু এই বিষয়টা নিয়ে আমার ভাই মোনাইয়ের সাথে আলোচনা করা দরকার। কিন্তু মোনাইকে এখন পাই কোথায়? শুনেছি সে 5 ওয়াক্ত নামাজ না পড়ে পানি গ্রহণ করে না। আরে পাড়ার মৌলানা মাতব্বররা বলে ও নাকি এখন যুক্তিবাদী মাওলানা। মোনাইয়ের সংবাদ দিতে পারে একমাত্র আমার চম্পা বেটি। আর বিলম্ব করে কাজ নেই, এই মুহূর্তে আমার চম্পা বেটিকে করব স্মরণ। বলে চম্পা, চম্পা খাতুন, ও চম্পা। আসসালামু আলাইকুম আব্বাজান। কি করছেন এখন? আব্বাজান, আমি তো ঝাড়ি খেলা করছিলাম। ওরে মনি, আমাকে কেন তুমি তলব করেছো বলো? কেন তলব করেছি জানিস? বলছিলাম কি তোমার ছোট চাচা মোনাই এখন কোথায় বলতে পারো? ও, তুমি মনা চাচার কথা বলছো? হ্যাঁ। আব্বাজান, আমি দেখলাম মনাই চাচা দালানে বসে কুরআন শরীফ পাঠ করছে। ওর শুধু কুরআন আর কুরআন, সংসারের চিন্তা ভাবনা কিচ্ছু নেই। মাওলানা চম্পা, আব্বাজান, তুমি দুঃখ করো না, তুমি রীতিমতো বড় হও, তোমার আমি জলসা করাবো, কোরআন শরীফ পাঠ শেখাবো। আব্বাজান, তুমি একদিন তোমার চাচাজির মতো হবে যুক্তিবাদী মাওলানা। আব্বাজান, তাই আমি বলছি কি, চাচাজিকে গিয়ে বলবে আব্বাজান জরুরি তলব করেছে। বেশ আব্বাজান, আমি এই মুহূর্তে গিয়ে চাচাজিকে পাঠিয়ে দেব। তাহলে আমি আসি আব্বাজান। আসসালামু আলাইকুম। এই আমার একমাত্র বেটি চম্পা, মায়ের রিভু আল্লাহর কি রেখে বলছি, আমার চম্পার মা যখন ইন্তেকাল করলো, আমি ডাইনের পা বাঁয়ে ফেলি, কারণ লোক লজ্জার ভয়ও আছে। তো 5 জনে 5 কথা বলবে, তাতে কি ভালো লাগবে? তবে হ্যাঁ, একজন আমার আছে গো, ওই কথাই আছে না, বিয়ে করলে মানুষ ফাঁসে, প্রেম করলে হাসে, আর মনের মানুষ হারিয়ে গেলে শুধু কাঁদে। কি হলো? আমার চম্পা বেটি কি মোনাইয়ের কাছে সংবাদটা দেয়নি নাকি? ভাই মোনাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। মোনাই, অনেক দিনতে মাথার মধ্যে শুধু একটা ঘুরঘুর 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 করছে, তোর সাথে একটা আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করবে?
তা কি আলাপ আলোচনা করবেন করেন ভাই। ওরে মনাই, একটা আলোচনা করব তো ভাবি, কিন্তু মনের মধ্যে বড় ভয় হয়, জানটা আমার ছটফট ছটফট করে। কেন ভাইজান? কারণ পাড়ার অনেকে বলে তুই নাকি যুক্তিবাদী মাওলানা। কিভাবে আলোচনাটা করব আমি ভেবেই পাই না। ভাইজান আমি তো সব সময় ঘরেই আছি, আলোচনাটা করেই ফেলো ভাইজান। বেশ, তাহলে ভাই ভাইয়ের মতো একটা বসে আলোচনাটা করা যাক। তাই হোক ভাইজান। জানিস মনাই, সেদিনে দেখলাম ওই চৈত্র মাসে কত দেশ দেশান্তরের লোক যায় বাতাবনে মহল করতে। শুনেছি ওরা অনেক মধু সঞ্চয় করে নিয়ে বাকুলে ফেরে। যদি তুই আর আমি একবার যাই ওই বাতাবনে মহল করতে। না ভাইজান না, আমি তোমাকে কিছু যেতে দেবো না। তাছাড়া খোদা আল্লাহর দোয়াতে আব্বা জান ইন্তেকাল করার পরে আঙ্গা যা দিয়ে গেছে, আমরা যদি বসে বসে খাই আমাদের কোনোদিন শেষ হবে না। আমি তোমায় যেতে দেবো না ভাইজান। ওরে ভাই মনাই, এটা ঠিক, আব্বাজান আমাদের জন্য যা কিছু সঞ্চয় করে রেখে গেছে, আমরা দুই ভাই যদি বসে বসে খাই আমাদের ফুরবে না। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে রে মনাই, বসে খেলে রাজার রাজভাণ্ডার টুটে যায়। তাই বৃথা না বসে থেকে কিছু কর্মজীবনে কিছু করা উচিত। চল ভাই চল, তুই আর না করিস না। ভাইজান হ্যাঁ, আমি তো বললাম ভাইজান আমি যাব না এবং তোমায় যেতে দেবো না। আমি তোমার দুটি পায়ে ধরে। মনাই, আমার পা ছেড়ে দে মনাই, আমার মোটকা গরম করিস না মনাই। না শব্দটা আমি পছন্দ করি না। আমার পা ছেড়ে দে, আমার পা ছেড়ে দে, আমি তোর কোনো কথা শুনবো না। ওরে শুনিবে না রে, ওরে পাগল, শুনিবে না তোর কথা। শুনিবে না রে ওরে পাগল, শুনিবে না তোর কথা। ওর মন চেয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা। ওর মন চেয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা। শুনবে না রে ওরে পাগল, শুনবে না তোর কথা। ব্যথা অকারণে ভাই হইয়া ভাইয়ের প্রাণী, তৃষ্ণা ব্যথা অকারণে। ওর মন চেয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা। ওর মন চেয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে ওর মাথা। শুনবে না রে ওরে পাগল, শুনবে না তোর কথা। শুনবে না রে ওরে পাগল, শুনবে না তোর কথা। ছি মনাইছি, তোর জন্য একটা বাইরের লোক এসে আমাকে জ্ঞান দিয়ে গেল। দেখ মনাই, তোর যখন যেতে ইচ্ছে হচ্ছে না, থাক, মহলে যাওয়া লাগবে না। জানিস মনাই ভাইজান, তুই তো জানিস ভাই, তোর ভাইজান যে তুতু ফেলে সে তুতু চাটে না।
এমন আমার চম্পা বেটিটা তুই দেখিস, ওটা যখন আমি দিয়েছি আমি চলে যাই, আমি আসি রে মনাই, আমি আসি। দাঁড়াও ভাইজান, দাঁড়াও, যেও না ভাইজান, তুমি যেও না। ওগো ভাইজান, আম্মা জান আব্বা জান ইন্তেকালের পরে তুমি যে আমায় মানুষ করেছো ভাইজান, আমি তোমায় একা যেতে দেবো না ভাইজান, যতই কষ্ট হোক না ভাইজান, আমি আমি তোমার সঙ্গে যাবো ভাইজান। মনাই, তুই আমার সাথে যাবি মনাই? ওরে মনাই, অদূরে দাঁড়িয়ে আছি কেন? আমার কলজেতে ঝেপটে আইরে। এ মনাই, যেমন চোখের পানিতে চিড়ে ভেজে না, সোজা মূলে ঘি ওঠে না, তার জন্য উল্টে একটু মাকাতে হয়। তুই যদি সত্যি আমার সাথে যাবি বলিস, আমি তোর মুখে জবান তো বিশ্বাস করি না রে ভাই, কারণ দাঁত আর জিভ এক গালের মধ্যে বাস করে, তারও মাঝে মধ্যে ঠকাঠুকি করি। তাই আল্লাহর নামে যদি একবার কারার করাতে পারি তোর, তখন তুই বুঝতে পারবি তোর ভাইজান কত বড় একটা হারামির বাচ্চা। মনাই, তুই আমার সাথে যাবি মনাই? আমার সাথে যাবি মনাই? ভাইজান, আমি তো কথা দিলাম ভাইজান, আমি আমি তোমার সঙ্গে যাব ভাইজান। কিন্তু মনাই, আমি যে তোর মুখে জবান বিশ্বাস করি না ভাই। কি বলছো ভাইজান? তুমি আমার মুখের কথা বিশ্বাস করো না ভাইজান? কেমন করে করব? দাঁত আর জিভ গালের মধ্যে বাস করে, তারও মাঝে মধ্যে ঠকাঠকি করে। তাই তুই যদি আমার সাথে যাবি বলিস, ওই আল্লাহর নামে কারার কর। আমি যে কথা বলবো, যা করতে বলবো, মাথা হ্যাট করে সেই কাজ করবি। ভাইজান, তুমি যখন আমার মুখের জবান বিশ্বাস করো না, আজ আমি ইমানদার মুসলমান হয়ে তোমার কাছে আমি কঠার করলাম। নিচে মা খাকি জমিন, আকাশে আসমান, মসজিদে মসজিদে পড়ে আজান, আজ আমি তোমার কাছে কঠার করলাম। তুমি যে কথা বলবে ভাইজান, আমি অক্ষরে অক্ষরে পালন করবো ভাইজান, পালন। মনাই রে, তোর খুব লেগেছে না রে ভাই? দেখ মনাই, কারারের কথা কিন্তু তুই ভুলিস নি মনাই। আচ্ছা মনাই, বলি মহলে যেতে গেলে কতগুলো লোক লাগতে পারে বলতো? ভাইজান, ওই বনে বল করতে গেলে 5-6 জন লোকের প্রয়োজন ভাইজান। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা লোকের কথা না তো পরে ভাবা যাবে। এই একটু ভুন্ডুলকে ডাকতো। ভন্ডুলে আবার কি করবে ভাইজান? আরে ডাক না, ওর সাথে একটু কথা আস। বেশ, আমি এখনই ভন্ডুলেকে ডাকছি। ভন্ডুলে, এই ভন্ডুলে, একবার এদিকে আয় তো। যাই দাদা বাবু, যাই। শুধু ডানাত কাজ, শুধু চুল করছে, মনে হচ্ছে মানি আসবে। দাদা বাবু, আমাকে ডাকছো? হ্যাঁ তোমায় ডাকছি। কি হয়েছে বাবু? আচ্ছা ভুন্ডুল, বল বাবু। তোমার পায়েতে লেগেছিল যে দাওয়াইটা আমি কিনে দিয়েছিলাম, দাওয়াইটা লাগাওনি? দাদা বাবু কি বলে না ছোট বাবু? আচ্ছা বাবু, আমাদের বংশে কি কেউ ঘোড়া ছালো? না, কেউ ছালুনি। ছালুনি? তা ওই দাওয়াইটা নাগাতে নাগাতে যদি আমার ঘোড়া বাগান ছেড়ে যায়, তাহলে কি আমার গুনাহ হবানি? জানিস মনাই,
এখনো পৃথিবীর বুকে পাগল আছে। যাক, দাওয়াইটা তুমি লাগাওনি, ভালো হয়েছে। আচ্ছা ভুন্ডুল, হ্যাঁ দাদু। আমি আর তোমার ছোটদাও হ্যাঁ, পাতা বনে যাচ্ছি মহল করতে। মহল করতে? অনেক মোহাম্মদু সঞ্চয় করে নিয়ে আসবো। আমি খাবো দাদু। পাকুলে বসে বসে চেটা চেটা খাবি, কিন্তু খাতি গেলে যে কিছু করতে হয়। কি করতে হয় দাদু? কি করতে হবে? কি করতে হয়? দেখ, লৌকুগুলো তো অনেক দিন থেকে পড়েও আছে, ভেঁ ঝুরে গেছে হয়তো। হ্যাঁ, ওই কারণে বলছিলাম কি, এই তুই খক করে গিয়ে যদু মিস্ত্রিকে একটু ডেকে নিয়ে আয় তো। আমায় বলছো? হ্যাঁ দাদু, আমি খোড়া বাগানে জাতি পারবো না দাদু। হ্যাঁ, আমি জাতি পারবো না। পুতুল, না শব্দটা আমি পছন্দ করি না, তাই বলছি চপ করে যা। আমি তো বলছি দাদু, হ্যাঁ, এই খোড়া বাগানে আমি জাতি পারবো না। কি হয়েছে? আমি জাতি পারবো না। জানিস ভুন্ডুল, এই ইদানিং কলে কি হয়েছে তা কে জানে, একটা কানে আমি একটু কম শুনছি। কম শুনছো? হ্যাঁ, তুই একটু কাছে এসে বল দিন কি হয়েছে। দেখেছো, এতবার বলছি তাও শুনতে পাচ্ছি না। দাবু বলছিলুম আমি জাতি পারবো না, হ্যাঁ, আমি জাতি পারবো। ওই! বাকুলে বসে বসে শুধু থালা থালা করে গিলবি, হারামের বাচ্চা। এটা কাজের বেলা নয়। আচ্ছা তুমি আমাকে মারলে দাদা বাবু? বা দাদা বাবু বা, আজ তুমি এমন ভাবে আমার বুকে লাথি মারলে দাদা বাবু। আমি তো বলছি আমি যেতে পারবো না দাদা বাবু। তুমি অন্য কাউকে পাঠিয়ে দাও না দাদা বাবু, আমি যেতে পারবো না। ভন্ডুল, মোটকা গরম করিস না ভন্ডুল, এখন বলছি যা। দাদা বাবু, আমি যেতে পারবো না দাদা বাবু। এখনো বলছি যা ভন্ডুল। আমি পারবো না দাদা বাবু। পারবি না? না, পারবি না? না, পারবি না। খোদা, হে দিন দুনিয়ার মালিক, হে খোদা মেহেরবান, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? তুমি কি দেখতে পাচ্ছ না? আজ আমার ছেলের বয়সে একজন আমার মুখে লাথি মারছে খোদা, আমার মুখে লাথি মারছে। এই ভন্ডুল, জানো দাদা বাবু, যেদিন তোমার আম্মি জান আব্বা জান ইন্তেকাল হয়, ইন্তেকালি হওয়ার আগে আমাকে বলেছিল, ওরে ভন্ডুল, আমার ধনার মনাইকে তুই দেখিস, সেদিনই থেকে তোমাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি। দাদা বাবু, সেই ছোট্টবেলা থেকে না তোমাদের বড় করে তুলেছি, সেই ছোট্ট ছোট্ট পা দিয়ে খেলার ছলে কতবার বুকে আঘাত করেছ, কিন্তু আমি ব্যথা পারিনি জানো। আজকে না আমার শরীরে কোথাও লাগেনি গো, আমার না আমার এই চালটাকে বলে যন্ত্রণা করেছে। আমার আব্বাজানের প্রথম ভুল করেছে কি জানিস? আরে তোর মতো একটা নেমো খারামকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে আমার পাকুলে জায়গা দিয়ে। পারবি না? পারবি না? বেরিয়ে যা। কোথায় যাবো দাবু? কেন? জাহান নামে। দাদা বাবু, আজ তুমি আমাকে জাহান নামে যেতে বলছো? বাহ বাহ দাদা বাবু বাহ।
আরে বলবেই তো, এখনই যে তোমরা অনেক বড় হয়ে গেছো গো। আর আর এই বন্ধুদের তোমাদের কোনো প্রয়োজন নেই। বেশি দাদা বাবু বেশ, আমার যখন এখানে কোনো ঠাই নেই, তাহলে আমি আমি অনেক দূরে চলে যাবো। আমি অনেক দূরে চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই গো দাদা বাবু, একটা কথা বলে যাই গো ছোট দাদা বাবু। সেই ছোট্টবেলা থেকে তোমাদের মানুষ করেছি তো, তোমাদের উপরে যে আমার অনেক মায়া পড়ে গেছে। আমি চলে যাচ্ছি ছোট্টা বাবু, যাওয়ার আগে শুধু বলে যাই, তোমরা তোমরা নিজেদের শরীরের দিকে একটু যত্ন নিও গো। তোমরা ভালো দেখো। আমি চলে যাচ্ছি দাদা বাবু, আমি চলে যাচ্ছি দাদা বাবু, আমি চলে যাচ্ছি। কোথায় যাবি? এতদিন বসে বসে নুন খেলি, একটু গুণ গাইলি না হারামির বাচ্চা? তাই আজ তোর আমি শুধু আসলে সবকিছু শোধ করে নেব। কি দিব? আমি আর কি দেব তোমাদের দাদা বাবু? আমার কাছে যে তোমাদের দেওয়ার মতো কিছু নেই দাদা বাবু। কেন রে ভুন্ডুল, এতদিন বাকুলে বসে বসে যা কিছু গিলেছিস, তোর গায়ের গোস্ত, এটা হলো শঙ্কর মাছের চাবুক, যেখানে পড়ে 2.5 কিলো করে গোস্ত সরে। আজ আমি শুধু আসলে সবকিছু শোধ করে নেব। আমি তো চলে যাচ্ছি। খাওয়ার খোটা তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কেন নীরব হয়ে আছো খোদা? আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না খোদা। না আরে নয়, আমি অনেক দূরে চলে যাবো। কোনোদিনই তোমাদের কাছে আমি ফিরে আসবো না গো। দরকার হলে আমি মানুষের কাছে ভিক ভেঙে আমার পেটের জ্বালা নিবারণ করবো। আর কোনোদিনই তোমাদের কাছে আসবো না গো। আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না গো। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা। এ মনাই ভাইজান, তুমি ভুল করলে ভাইজান, তুমি ভুল করলে। এত দিনের আমাদের বাড়িতে যে থেকে গেল, আজ যে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছিল, তাকে তুমি তাড়িয়ে দিলে। ওকে তুমি ফিরিয়ে নাও। এ মনাই, পথের কুকুর পথেই মানায়, চালান কোঠাতে নয়। তুই কি বললি? ভুল। আরে ভুল নক্ষত্রে জন্ম আমার। ওই হিন্দু ভাইদের একটা পুরাণে কথা আছে না, রামায়ণের মন্থরা আর মহাভারতের শকুনি, শালা দুটো পাইল করা মারা। তাই কারারের কথা ভুলে যাস না।
এরপরে যদি আমার কাজের প্রতিবাদ করতে আসিস বেঘরে মারা যাবি। এ বোনাই, আমরা কোথায় ছিলাম? ভাইজান কেন আমাদের বাকুলেই আমরা আছি ভাইজান। আমাদের বাকুলে আমরা তো আছি। কি আলোচনার মধ্যে ছিল? ও লোক লোক লোক, দেখ মনাই, ওসব কথা ভুলে যা। আচ্ছা মনাই, এসব কীর্তি ক্লাব দেখার পর তোর কি মনে হচ্ছে আমি কি তোর সৎ ভাই? না রে মনাই না, আমরা এক আম্মির পেটের দুই ভাই, কিন্তু যার কোনো গ্যারান্টি নাই। ভুল করে প্রতিবাদ করিসনি মনাই, পুরো জানে মরে যাবি। তাহলে মনাই ভাইজান বাজারহাট গুলো কমপ্লিট কর, আর আমি কিছু লোক লস্করের সন্ধানে চললাম ওই ভোজার রামচাঁদের কাছে। ভাইজান তাহলে আসছি। তাহলে তুমি এসো ভাইজান। আসছি মনাই। হ্যাঁ এসো ভাইজান, এসো ভাইজান। তাই তো ভাইজান জি, অর্থ আমি যাত্রার লোভে পড়ে হুজি শেষ হয়ে গেছে। ভগদিন দুনিয়ার মালিক খোদা, তুমি আমার ভাইজানকে রক্ষা করো, তুমি আমার ভাইজানকে ক্ষমা করো, আমার ভাইজানকে তুমি রক্ষা করো।